হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকাল হতেই একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। যেসব কাজকর্ম সকালবেলা করি প্রতিদিন, সেই সব কাজকর্ম নিয়েই ভিডিওটাকে অন করলাম। তো দেখো, জামা কাপড়গুলো কেচে নিয়ে সব চলে আসলাম ছাদে মেলতে। কালকে না রাত্রের দিকে বিছানার চাদরটাকে চেঞ্জ করে রেখে দিয়েছি, মানে নিচের ঘরের। তাই জন্য সুবিধা হয়েছে, নয়তো কী হয়, বোঝো ওদিকে ঘুমিয়ে থাকে তো খুব অসুবিধা হয় মানে চাদরটা তখন চেঞ্জ করতে। আর যেহেতু আমি সকাল সকাল সব জামা কাপড়গুলো একেবারে কেচে নিই, সেহেতু মানে পরে কাচলে পরে একটু অসুবিধা হয় যে কিছু জামা কাপড় সকাল সকাল কাচবো, আবার কিছু রেখে দেবো পরে কাচবো, দুবার করে কাচতে হয়। তাই জন্য ভাবলাম যে না, ঠিক আছে, ও যখন বাড়িতে আছে তা আগের দিন রাত্রেবেলায় আমি সব চাদর সব কিছু বালিশের কভারগুলো চেঞ্জ করে রেখে দিই। তো এদিকে সুবিধাই হয়েছে, সকালবেলা উঠে ওই কাজগুলো তো করতে হয়নি, চেঞ্জ করিয়ে আবার ওইগুলোকে কাঁচা যেগুলো সেগুলো পরাতে। তো যাই হোক, দেখো সব কিছু কেচে কুচে মেলে দিলাম, বেশ তাড়াতাড়ি হয়েও গেল কাজকর্ম। দিন চলে আসলাম এই ওপরের ঘরে। এবার ওপরের ঘরটা পরিষ্কার করে নিই। আর আজকে জানো তো, মঙ্গলবার বললাম, আজ বোজোর স্কুল ছিল, কিন্তু আজকে ছিল হচ্ছে ফুড কম্পিটিশান। মানে বাড়ি থেকে সব রান্না করে নিয়ে যেতে হবে, মানে মায়েরাই করে দেবে, বাচ্চারা করবে না অবভিয়াসলি, তো মায়েরা করে দেবে। তো হেলদি ফুড, তো সেই অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তো এর আগে যেদিন ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে, সেই দিন পোজো যেতে পারেনি স্কুলে, শরীরটা খুব খারাপ ছিল সেই ধরুন। আর যেহেতু ফর্ম ফিল আপ করে যায়নি, তো মানে ফর্ম ফিল আপ করে দেয়নি, সেহেতু তো আর গিয়ে কোনো লাভ নেই, বেকার বেকার ক্লাস হবে না, কিছুই হবে না, আর ওই কম্পিটিশনেও থাকতে পারবে না। তাই জন্য আর পাঠায়নি, যে বাড়িতেই থাকুক, একটু দেরি করে ঘুম থেকে উঠবে, দেন উঠে পড়তে বসবে। সামনেই এক্সাম আছে, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ থেকে ফাইনাল এক্সাম স্টার্ট হবে। তো কিছুটা পড়াশোনায় গিয়ে থাকলে পারে যাই হোক একটু লাভ হবে বাড়িতে থেকেও। আর তোমরা তো জানোই, বোজোর স্কুল না থাকলে পারে আমাদের সকালটা মোটামুটি একটু লেট করেই শুরু হয়। বিশেষ করে তো আমার হয়, যেহেতু আমি সবার আগে উঠি অন্যান্য দিন, আমার একটু সকালটা লেট করেই শুরু হয়। তারপরে শ্বশুরমশাইয়েরও একটু লেট করে শুরু হয়, আসলে উনি তো দিতে যায় সকালে, ওনাকেও একটু তাড়াতাড়ি উঠতে হয়। তো যাই হোক, আজকে সেই মতন সকালটা লেট করে শুরু হয়েছে। লেট করে শুরু হলে কী হবে, হয়েছে তাড়াহুড়ো করে কাজকর্মগুলো সব তাড়াতাড়ি করে নিচ্ছি। রান্নাঘরে ঢুকতে হবে, জলখাবার রেডি করতে হবে। আগে ঘরের কাজগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেলে পারে না একটু মানে নিশ্চিন্ত হতে পারি যে না, ওই যে ঘরের কাজগুলো যেগুলো পড়ে রয়েছে সেগুলো তো হয়ে গেছে, এবার আমি রান্নার কাজটা ধীরে সুস্থে করতে পারবো। আর দেখবে রান্নার কাজটা না একটু মনোযোগ দিয়ে ভালোবেসে করলে পরে রান্নাবান্নাগুলো খেতেও বেশ ভালো হয়। আর ওই তাড়াহুড়ো করে করলে পরে সেই দিন যেন কিছু না কিছু একটা গণ্ডগোল হবেই। তাই জন্য চেষ্টা করি সব কাজকর্ম করে দেন রান্নাঘরে ঢুকে নিশ্চিন্তে রান্নার কাজটা কমপ্লিট করব। আর আজকে 28 তারিখ হয়েই গেল, 30 তারিখে মনোজের বার্থডে। মানে আমাদের খুব মানে মনটা খারাপ লাগে কী নিয়ে জানো, যে 21 তারিখে বোজোর বার্থডে আর 30 তারিখে বোজোর বাবার বার্থডে। তো একদিনে হলে পরে ভালোই হতো, এই 2-1 দিন বাদে বাদে আর বার্থডে সেলিব্রেশন করতে হতো না। তো যাই হোক, 30 তারিখে মনোজের বার্থডে সেহেতু আজকে দুপুরবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে, একটু শপিং এসব করার। তো কী কিনবো না কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরে চলে আসলাম। আর আগের দিন পিকনিকে গিয়ে সে বললাম না, লাউ শাক নিয়ে এসেছি, লাউ কিনে নিয়ে এসেছি। তো এইটা হচ্ছে সেই লাউটা এত ভালো, একদম কচি, আসলে গাছ থেকে একদম ছিঁড়ে দিয়েছে। তো আর লাউটা বেশ ছোটোখাটোর মধ্যে, আর খুব ভালো লাউটা দেখেই মনে হচ্ছে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর কতগুলো বেগুন জমে গেছে, ভাবলাম বেগুনগুলো শুকিয়ে যাবে, একটা বেগুন এই যে কেটে মানে পোড়াতে দিয়ে দিয়েছি। আর মঙ্গলবার আছে, মঙ্গলবার শনিবার করে কোনো কিছু পোড়া খাওয়াটাও ভালো। সংসারে থাকতে গেলে পারে মানে দেখতে গেলে কুসংস্কার হলে পরেও কিছু কিছু নিয়ম কিন্তু সংসার করতে গেলে পারে মেনে চলতে হয়, সংসারের ভালো মন্দ মানে দেখার জন্য, যাতে সব কিছু ভালোভাবে থাকে, ভালোভাবে কাটে, সেই জন্য। তো দেখো, এদিকে চিংড়ি মাছ নিয়ে এসছে, গঙ্গা চিংড়ি মাছ, খুব একটা বড় পাওয়া যায়নি। আর গঙ্গার টাটকা চিংড়িগুলো না সবসময় পাওয়াও যায় না বাজারে, চালানি চিংড়িগুলো সবসময় পাওয়া যায়। তো আজকে পাওয়া গেছে, কিন্তু সাইজটা একদমই মানে ছোট ছোট, সেই জন্য সেটাই নিয়ে এসছে। এখন কি করবে। আর গঙ্গার যে টাটকা চিংড়ি মাছ, এইসব দিয়ে না শাক চচ্চড়ি বলো, তারপরে হচ্ছে
লাউ ঘন্ট, এগুলো খেতে বেশি ভালো লাগে চালানির মাছের থেকে। তো সেটা দিয়ে এই যে লাউ ঘন্টটা ওদিকে বসিয়ে চলে আসলাম ছাদে। এখন তো সুবিধাই হয়েছে, ধনেপাতা গাছেই রয়েছে, মানে বাড়িতেই রয়েছে আর কি। একদম যখন দরকার পড়বে তখন একদম টাটকা টাটকা ছিঁড়ছি আর রান্নায় দিচ্ছি। গন্ধটাও বেশ ভালো থাকছে আর সুবিধাও হচ্ছে। নয়তো আগে কী হতো, কিনে নিয়ে এসে রাখলে পারে কী জানি যেভাবেই রাখা হয় না কেন পচে যায়, পচে নষ্ট হয়ে যায় কয়েকদিন হলে পারে, এই হচ্ছিল। তো এখন আর কিনে আনার কোনো গল্পই নেই, যেহেতু বাড়িতে রয়েছে। আর দেখো লাউ ঘন্টটা প্রায় হয়ে গেছে। আর এবার একটু ধনেপাতা দিয়ে, একটু মিষ্টি দিয়ে, মানে চিনি দিয়ে তারপরে নামিয়ে দেব। ওদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। আর এদিকে দেখো ভোলা মাছ ভাজা বসিয়েছি, ভোলা মাছের ঝাল করব, ব্যাস তাহলেই রান্নাবান্না হয়ে যায়। এদিকে মাছগুলো, বাকি যে মাছগুলো সব ভেজে নিয়েছি। আর ধনেপাতাও একেবারে ধুয়ে যে বাটিতে পাশে রেখে দিয়েছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝালটাও হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এরপর রান্নাবান্নার পর যেসব কাজকর্ম থাকে, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, সেগুলোও সেরে নেব। দুপুরবেলা তাড়াতাড়ি করে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছিলো, লাঞ্চটাও তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম। ওই যে বললাম না বেরোবো একটু দুপুরবেলা, মনোজের বার্থডের গিফট কিনতে যাব। তো চলো এবার বেরোনো যাক। ভীষণ খুশি, বার্থডের গিফট কিনতে যাওয়া হচ্ছে। আর গিফট পেতে সবারই বেশ মোটামুটি ভালোই লাগে। তো চলো, বোঝোকে নিয়ে যাব না, যেহেতু ঠান্ডা তো লেগেই রয়েছে, আর ঠান্ডার মধ্যে নিয়ে বেরোবো না। তো দেখো বেরিয়ে গেছি। বাড়ি ফিরে এসে টিউশন পড়ালাম, সবাই পড়তে চলে এসেছিলো, পড়ালাম। বোঝোকেও পড়তে বসিয়েছি, ও এখনও পড়ছে। তো মনোজ দিক দিয়ে সিঙ্গারা, তারপরে মোমো, জিলিপি এসব কিনে নিয়ে এসেছিলো। তো মোমোটা বোঝো খেয়েছে, ও যেহেতু মোমো খেতে ভীষণ ভালোবাসে, মোমোটা ও খেয়েছে। আর সিঙ্গারা জিলিপিটা আমরা বাকিরা সবাই খেয়েছি, মানে খেয়েছি কি সবাইকে দিয়েছি, আমার খাওয়া হয়নি, আমি পড়াচ্ছিলাম। তো পড়িয়ে উঠে এই যে এখন নিয়ে বসেছি। চলো খেয়ে নিই এখন। আজকে দুপুরবেলা আমি আর মনোজ কোথায় গেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা গেছিলাম আজকে সোনার দোকানে, অঞ্জলি জুয়েলার্সে। এই যে অঞ্জলি জুয়েলার্স, তো এর মধ্যে রয়েছে মনোজের বার্থডের গিফট। সামনেই বার্থডে, তো বার্থডের গিফট রয়েছে। তো চলো কি আছে এর মধ্যে সেটা শেয়ার করি তোমাদের সাথে। এই দেখো এর মধ্যে রয়েছে একটা ফিঙ্গার রিং, ডায়মন্ডের একটা ফিঙ্গার রিং, ভীষণ সুন্দর ডিজাইনটা। এই দেখো, মানে কিছুটা ওল্ড গোল্ড দিয়েছি আর বাকিটা ক্যাশ দিয়ে নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে বার্থডে গিফট। আসলে পুরোটাই তো আমি কিনে দিতে পারবো না, অতটা সামর্থ্য আমার নেই, তাই কিছুটা ওল্ড গোল্ড দেওয়া হয়েছে আর কিছুটা ক্যাশ দিয়ে কেনা হয়েছে। তো তার সাথে অনেক কিছু গিফট পেয়েছি আমরা। এই দেখো এখানে কফি মগ পেয়েছি দুটো, বেশ সুন্দর। এই দেখো এইরকম দুটো পেয়েছি, এই একটা আরো গিফট আছে। এর মধ্যে রয়েছে 4টের উপর কয়েন পেয়েছি একসাথে, 5 গ্রাম করে, মানে 20 গ্রামের 4টে এরকম রূপোর কয়েন পেয়েছি। এই দেখো, 1টা 2টো 3টে 4টের উপর কয়েন পেয়েছি। তার সাথে পেয়েছি ক্যালেন্ডার একটা, অনেক কিছু পেয়েছি আজকে। আর বাবার জন্য গিফট এনেছি বলে ছেলের তো ভীষণ মন খারাপ, কেন ওর জন্য কিছু নিয়ে আসা হয়নি। এই যে এখানে মুখ একদম হাড়ি করে বসে রয়েছে যে শুধু বাবার জন্য কেন এনেছো, আমার জন্য কেন কিছু কিনে নিয়ে আসুনি। সেই জন্য রাগ হয়েছে। আচ্ছা তোমার জন্য কালকে এনে দেবো, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।